বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সুযোগ নিয়ে বিভিন্ন স্থানে লুটপাট আর ধ্বংসযজ্ঞ চালিয়েছে একদল দুর্বৃত্ত। তাদের হাত থেকে রেহাই পায়নি দিনাজপুরের হিজড়াপল্লী আর সাঁওতাল বিদ্রোহের স্মারক সিধু কানুর ভাস্কর্য। এখন সেই হিজড়াপল্লীর সংস্কার চাইছেন স্থানীয়রা। দিনাজপুর প্রতিনিধি খালিদ আরাফাতের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বাঙালির ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা তেভাগা আন্দোলন ও সাঁওতাল বিদ্রোহ। ব্রিটিশ আমলের আন্দোলনে দিনাজপুরে প্রাণ দেন দুই সাঁওতাল যুবক সিধু ও কানু। ঐতিহ্যবাহী কান্তজীবী মন্দিরের প্রবেশ সড়কে 2018 সালে সাঁওতাল বিদ্রোহের প্রতীক সিধু কানুর ভাস্কর্য নির্মাণ করেন শিল্পী প্রদ্যোৎ দাস। সিধু কানুর এই ভাস্কর্য এখন শুধুই স্মৃতি। কোটা সংস্কারের দাবি থেকে শুরু হওয়া সরকার পতনের আন্দোলনের উত্তাপে ধ্বংস হয়ে গেছে সিধু কানুর ভাস্কর্য। সরকার পতনের পরপর রাতের আধারে এই ভাস্কর্য ভেঙে ফেলেছে কে বা কারা। চলে গেছে, যাওয়ার পরে আর সকালবেলা আইসা দেখে যে মুক্তিযোদ্ধা নাই। বাংলাদেশের যারা বিপ্লব করে গেছেন তাদের স্মৃতিকে ধরে রাখছে, এগুলা ভাঙাটা একদম ঠিক হয় নাই। দুর্বৃত্তদের হাত থেকে রেহাই পায়নি পুনর্ভবা নদীর তীরে বাঙ্গিবাচা ঘাটের কাছের হিজড়াপল্লী। বৈষম্য বিরোধী আন্দোলনের সুযোগ নিয়ে হিজড়াদের এই পল্লী থেকে ঘরের টিন, দেয়ালের ইট, কাঠ, বাঁশ সবকিছুই খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমরা তাদের কি অন্যায় করছি, কি ক্ষতি করছি, সে আমাদের এরকম বাসত বাড়ি ভাঙলো, এই যে আমার ঘর ভাঙলো। পুরো লুটপাট হয়ে গেছে। আমরা মালপানি বাহিকার সময় পাইনি। চাল ছিল, চালও শেষ, টাকা পয়সা ছিল, ওগুলা চলে গেছে। এই পল্লী সংস্কার আর হিজড়াদের পুনর্বাসনে এখন বিভিন্ন সরকারি দপ্তরে ধর্ণা দিয়ে বেড়াচ্ছেন তাদের নেতারা। ইউনূস স্যার আমাদেরকে অনেক ভালো আশ্বাস দিল, আবার ওই দিন আমাদেরকে ত্রাণ দিয়েছে। সামনে আবার বললো আপাতত তোমরা কষ্ট করে থাকো, এখন আবহাওয়া অনেক খারাপ, ভালো না। তারপর আমি চেষ্টা করতেছি, দেখি তোমাদের জন্য কতটুকু কি করতে পারি না পারি। আর আমরা ডিসি স্যারের কাছে গিয়েছিলাম, ওইখানেও দরখাস্ত দিয়েছি। ডিসি স্যারও বলছে ঠিক আছে, তোমরা একটু ধৈর্য ধরো, দেখা যাক, আমরা তোমাদের জন্য চেষ্টা করতেছি। স্থানীয় মানুষের আশা, শিগগিরই হিজড়াপল্লী সংস্কার করে তৃতীয় লিঙ্গের এই মানুষদের মাথা গোঁজার ঠাঁই করে দেবে অন্তর্বর্তীকালীন সরকার। হাসান আহমেদ, ৭১।